একটা কোয়েশ্চেন্স দেখবো আজকে ছবি কিভাবে আমরা আঁকাবো। ওকে, তো সবার আগে আমরা যেটা শিখছি যে আমাদের ছবি আঁকানোর আগে যে ছবির বেসিক লেআউটটা আমরা করে নিতে চাই মেইন পেজে, মানে খসড়া আঁকায় নিতে চাই, বা আমরা যখন ছবিটাকে সাজাচ্ছি ছবিটা যেন একটা প্রপার স্পেসে থাকে, এটা হচ্ছে আমাদের মেইন জায়গা। তো আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি যে একটা বেসিক স্পেসের উপর হচ্ছে আমাদের এই যে পটারি গুলো আছে সেটা হচ্ছে রাখা। এটা আমি কিভাবে মেজারমেন্ট করলাম, আমাদের পেজের এই আপার সাইড আর এই যে ডাউন সাইড বা বটম সাইড, তো আমরা বটম সাইডের এরিয়ায় একটা মাঝামাঝি জায়গা আনুমানিক স্পেস ভাগ করে, এটা হচ্ছে এই যে প্লাস চিহ্নটা দিছি, এই প্লাস চিহ্নের উপরে হচ্ছে টপ পজিশন, নিচে হচ্ছে বটম পজিশন। তো বটম পজিশন বরাবর আমরা নিচ থেকে 3 আঙ্গুল বাদ রেখে উপরে এরকম একটা স্পেস ক্রিয়েট করছি, ঠিক আছে? ইটস এ ভেরি সিম্পল প্রসেস। এ পর্যায়ে আমরা যে পটারি গুলো আঁকাবো আমরা প্রিভিয়াস ক্লাসে যেভাবে শিখছি সেভাবে আমরা আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ, তো যদি আমাদের 4টা পটারি থাকে তাহলে সেই 4টা পটারিকে কিভাবে হচ্ছে আমরা লাইক কোনটা আগে আঁকাবো কোনটা পরে আঁকাবো, এটা হচ্ছে আমাদের ডিসিশনের জায়গা, যেটা হচ্ছে আমাদের মেইন এক্সামের মোদ্দা জায়গা, ঠিক আছে? একদম সেম স্টাইলে আমরা যেভাবে বক্সের শেপ অ্যাড করেছিলাম, বিভিন্ন ধরনের সার্কেল ওভাল, দুইটা সাইজ আমরা সুন্দরভাবে মিলাইছি, লাইক এভরি সিঙ্গেল থিং আমরা এখানে অ্যাপ্লাই করব। ইভেন আপনারা যে লাইন্স ড্রয়িং দেখবেন আজকের এই পটারি ফার্স্ট ক্লাস শেষে, যে কিভাবে হচ্ছে আমি লাইক লাইন ড্রয়িং গুলো শো করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন ইনফরমেশন, এই সবকিছু কিন্তু আমাদের এর ভেতরে উপস্থাপিত হবে। ক্লিয়ার? সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন ভালোভাবে। তো চলেন আমরা শুরু করি। সবার আগে আমরা যেটা কাজ করব, যে আমাদের সব থেকে ফ্রন্ট যে পটারিটা আছে সেটা থেকে আমরা আঁকা ধরতে চাই। সো ফ্রন্ট স্পেসে পটারিটা আঁকানোর জন্য আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো। আমাদের যে পটারি যে ছবিটা আছে মেইন 4টা, দেখেন যে ছবিটা আছে ওইটা কিন্তু আমরা আঁকাচ্ছি। কোন ছবিটা বলুন তো? শুরু করা যাক। তো আমরা যখন এই স্পেসটাকে আলাদা করছি টোটাল পেজের সারফেসে, তখন আমাদের দেখতে হবে যে এইখানে কোন বরাবর ফার্স্ট পটারিটা আছে। তো এই ফার্স্ট পটারিটাকে একটু বোঝানোর জন্য আমরা একটা বেসিক লাইন অ্যাড করছি, লাইন ড্রয়িং যেরকম আমরা বেসিক্যালি শিখছি। বোথ সাইডে আমাদের ভ্যানিশিং পয়েন্ট আছে, মাঝখানে হচ্ছে লাইনটা একটু ডার্ক। হ্যাঁ, তো এই বরাবর হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের বেজ লাইন। তো এই বরাবর হচ্ছে আমরা আরেকটা স্পেস নিব এখানে উপরে, এই যে মাঝামাঝি জায়গা, এই অংশ না, এই অংশ থেকে মাঝামাঝি জায়গায় এরকম দেখেন, খেয়াল করেন, ঠিক আছে? তো এই লাইনটা আমরা কেন নিছি বলুন তো? এই স্পেস থেকে আমরা এখান থেকে একটা লাইন নিব, দেখেন। তো এই যে লাইনটা আমরা নিলাম এটা হচ্ছে আমাদের টপ টপ, মানে এই যে শুয়ে থাকা যে বটলটা আছে সেই বটলের উপরেরটা, এটা লাস্টেরটা লাইন। তো এর ভিতরে হচ্ছে আমাদের মাঝখানে অংশটা ভাগ করতে হবে। তার আগে আমরা যে জিনিসটা ফিক্স করব সেটা হচ্ছে যে আমরা এই যে বেস যে লাইন, বেস যে স্পেসটা ক্রিয়েট করছিলাম, এই স্পেসটা কিন্তু জেনারেলি আমাদের আকার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমরা এই স্পেসটাকে আর একটু কমাই নিব। এরকম দেখেন, এরকম ভাবে কমাই নিলাম, হালকা করে লাইন্স দিবেন যেন মেইন ছবিটা আঁকানোর সাথে সাথে আপনাদের ওইটা অ্যাডজাস্টেবল। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বেজ লাইন, ঠিক আছে? আর এই বেজ লাইনের উপরে হচ্ছে আমাদের পটারি টপ লাইন। তো আমরা যদি একটা মেজারমেন্ট করি, এই দেখেন এই অংশটা আর এই অংশটা কিন্তু অলমোস্ট সেম আসতেছে, তাই না? যদি আপনাদের কাছে মনে হয় যে এটা ছোট বড় হচ্ছে তাহলে হচ্ছে আপনি আরেকটু হালকা করে কমায় নিতে পারেন এইভাবে। খেয়াল করেন আমি কিন্তু বোথ সাইড একটা অ্যাডজাস্ট করছি। এখন আমাদের উপরের এই অংশটা আর নিচের এই অংশটা এটা কিন্তু অলমোস্ট সেম লেভেলে, খেয়াল করছেন? দেন আপনি এই ডটটাকে কেন্দ্র করে, এই ডটটাকে কেন্দ্র করে এখান থেকে একটা লাইন দিবেন, খেয়াল করেন ভালোভাবে। দেন এই ডিরেকশন থেকে আরেকটা লাইন দিবেন, এভাবে না, এভাবে, এভাবে লাইনটা দিলেন, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একটা ডাইমেনশনাল ব্যাপারটা আসছে, তাই না? ওকে, সো সেম লেন্থে হচ্ছে আমরা এখান থেকে এই যে স্পেসটা আছে এই স্পেস থেকে এই স্পেস পর্যন্ত আরেকটা লাইন দিব। হ্যাঁ, তারপর আরেকটু নিচ থেকে এসে এইভাবে লাইন দিব।
তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে মেজারমেন্টটা নিচ্ছি এটা আমি কিভাবে নিচ্ছি? আমি কি কোনো সাইজ ধরছি? আপনি কোয়েশ্চেনে যে পেপারটা দেখবেন সেখানে আপনার যে পটের সাইজটা আছে তার থেকে দ্বিগুণ করলে এই মাপটা আসবে, ঠিক আছে? আচ্ছা, সেম ওয়ে আপনি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করেন, দেন এটা এই লাইন ছিল, এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করেন, ঠিক আছে? দেখেন, ক্লিয়ার এভরিওয়ান? এবার আমরা যে কাজটা করতে চাই সেটা হইতেছে যে আমরা দুটো ওভাল শেপ দিব, হ্যাঁ? সবার আগে আমরা এইখানে দিব একটা ওভাল শেপ। ওভাল শেপটা যেন এই ডট আর এই ডটকে কেন্দ্র করে হয়, একটু মাথায় রাখেন। চ্যাপ্টার টাইপের ওভাল দিবেন, বেশি বড় না হয়ে যায়। ইন দ্য সেম ওয়ে আমরা এখান থেকে আরেকটা ওভাল দিব, দেখেন, দেখছেন? তো এটা কিন্তু একটা অলমোস্ট একটা শেপে ধারণ করছে, তাই না? এখন আমাদের এই যে অংশটা আছে এইটা যদি আপনি নোটিস করেন এখানে কিন্তু এরকম রাউন্ড টাইপের আছে। তো আমরা আরেকটু বড় করে হাফ ওভাল টাইপ নিব, এই যেভাবে দেখছেন? আমি কিন্তু খুবই হালকা সূক্ষ্ম সূক্ষ্ম লাইনস দিচ্ছি যেন আমাদের ওই জায়গাটা একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে। তো আমরা এই জায়গাটার থেকে বোতলের মিডল পয়েন্টটা ধরছি, সো বোতলের অংশটা মানে বোতলের যে মাথা গলাটা আছে সেটাকে ধরার জন্য আমরা এখান থেকে বোথ সাইডে সেম প্যাটার্নে লাইনস ক্রিয়েট করতে পারি। আপনি এভাবে ধরে এই যে দেখেন, এই এরিয়াটা যেটা আছে লিডের টপ পার্ট থেকে শুরু করে এন্ড পার্ট পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের বোথ সাইডে লাইন আসছে, দেখছেন? সেম স্টাইল। তো আপনাকে এমন ভাবে মাল্টিপল লাইনস অ্যাড করতে হবে যেন এটা প্রপার শেপে আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই অংশ থেকে এই অংশ আমাদের যদি একটা গলার শেপের শুরুটা হয় তাহলে এখানে এসে এটা এন্ড হয়ে যাবে, হ্যাঁ? সেম ওয়ে আমরা এখান থেকে আরেকটা ওভাল নিব, ছোট্ট ওভাল। এবার বুঝতে পারছেন যে কেন লাইন্স ড্রয়িং প্র্যাকটিস করাটা খুব জরুরি? দেন আপনি এই অংশটার থেকে আরেকটু বাইরে গিয়ে আরেকটা ওভাল নিবেন। আপনি চাইলে এভাবে মাঝখান থেকে ভাগ করেও নিতে পারেন যদি আপনি ওভালটা না ক্রিয়েট করতে পারেন। ইটস অল আপ টু ইউর চয়েস, হ্যাঁ? তো দেখেন আমাদের কিন্তু একটা বোতলের বেসিক শেপটা কভার আপ হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে আমাদের আউটডোর স্পেস বা আমরা যে স্পেসটা দেখছি বাইরের দিকে আছে, হ্যাঁ? ওকে, নেক্সট হচ্ছে আমরা আমাদের পটারির সেকেন্ড যে বিষয় মানে সেকেন্ড যে ইয়েটা আছে, সেকেন্ড যে বটলটা আছে সেটাকে আমরা আগানোর চেষ্টা করি, খেয়াল করুন সবাই। তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন যে এই বরাবর কিন্তু একটা বোতল আছে, পাশাপাশি এই বরাবর আরেকটা বোতল আছে, তাই না? সো আমরা এখানে যা করছি ঠিক সেম স্টাইলে আমরা এখানে কাজ করব। সো লেটস ডু ইট। আচ্ছা, যদি আমরা সেকেন্ড বোতলটা আঁকি তাহলে সেটা আসলে কেমন ভাবে আঁকতে হবে এটা হচ্ছে আমাদের এখন হিসাব নিকেশের পালা। খেয়াল করেন মনোযোগ দিয়ে। তো আমাদের দেখতে হবে যে এই বরাবর যদি আমাদের এন্ডিং পয়েন্ট থাকে তাহলে এখান থেকে কত উপরে সেকেন্ড বোতলের একটা অংশ। তো আমরা এখানে একটা ছোট্ট করে দাগ দিই, হুম? দেন একই স্টেজে আমরা বাম দিক থেকে একটা দাগ দিব, দেন আমরা ডান দিক থেকে আরেকটা দাগ দিব। মাথায় রাখতে হবে যে আমরা প্রথম যে এই যে বোতলটা আঁকছি এটার থেকে কিন্তু আমাদের নেক্সট বোতলটা একটু কি বলুন তো চওড়া টাইপ শেপ, বা বোতলের যে বডিটা আছে এটা কিন্তু মূলত চওড়া টাইপ, হ্যাঁ? পাশাপাশি আপনার এখান থেকে এই বোতলটার অংশ কতটুকু যাচ্ছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এরই সাইডে আমাদের আরেকটা বোতল আছে। তো আমরা এখান থেকে একটা দাগ নিচ্ছি। তো দেখেন, এখান থেকে যদি আমরা একটু এক্সটেন্ড করি তাহলে কিন্তু আমাদের এই অংশটা অ্যাডজাস্ট হচ্ছে, এখানে কিন্তু আমাদের অনেকটা গ্যাপ হয়ে গেছে, লাইক বেস যে অবস্থাটা আছে আমরা এখান থেকে আরেকটু এক্সটেন্ড করে দিই, ঠিক আছে? খেয়াল রাখেন, দেখেন, দেখছেন? তো এটা পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু বোতলের যে এক্সাক্ট যে সাইজটা ছিল সেটা কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। ইন দ্য সেম ওয়ে আমরা আমাদের পাশে যে আরেকটা ছোট্ট বক্সের যে বোতলটা আছে সেটাও আমরা ধরে ফেলবো। সরি, আমি এই পেন্সিলে ছিলাম। ওকে, তো মাথায় রাখতে হবে যে এই যে স্পেসটা আমরা চওড়াটা নিছি এখান থেকে কিন্তু আমাদের এই স্পেসটা একটু ছোট তুলনামূলক, হ্যাঁ? তো এখান থেকে আমাদের ছিপির শেপটা আসছে, তো এর মানে বুঝতে হবে যে আমাদের ছিপির একটু হালকা ডাইন দিক থেকে এই শেপটাকে ধরতে হবে।
এট দ্য সেম টাইম আমরা এখান থেকে বোতলটাকে হালকা আরেকটু ছোট করে দিব। এই দেখেন, দেখছেন, খেয়াল রাখেন। আর বোতলটা যেন যথেষ্ট চওড়া হয়, মানে বুঝতে হবে যে এই যে বোতল দুইটা আছে এটা কিন্তু যথেষ্ট চওড়া। আপনার যদি এক্সটেন্ড করতে সমস্যা হয় আপনি এখান থেকে হালকা একটু স্পেস বাড়িয়ে নেবেন, ঠিক আছে? হালকা করে দাগ দিবেন এভাবে। খেয়াল রাখেন মেজারমেন্ট যেন ঠিক থাকে, তা না হইলে কিন্তু আবার কট। আপনারা ম্যাক্সিমাম যেটা ভুল করতেছেন যে আপনাদের পটারি ড্রয়িং এ বা আপনার বোতল বা বিভিন্ন ধরনের ড্রয়িং এ আপনি কিন্তু প্রচুর পরিমাণে লাইন মিস করতেছেন বা উল্টো পাল্টা ভেজাল লাইন হইতেছে। এটা কিন্তু করা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে বক্স দুইটা আমরা আঁকাইলাম এর মাঝামাঝি জায়গা থেকে দুইটা সেপারেট স্পেস ভাগ করে নিতে হবে। হুম, এবার আমরা এই প্লাস চিহ্নটা মুছে দিই কারণ এটা আমাদের নিড নাই। খেয়াল করেন সবাই। অলরাইট, সো এটা যদি আমাদের ফুল শেপ হয় তাহলে এটা হচ্ছে এর অর্ধেক শেপ, ঠিক আছে? খেয়াল করেন। হালকা করে দিবেন। যখন মাল্টিপল পটারি ভিতরে ঢুকে যাবে তখন হচ্ছে হালকা করে লাইনটা দিবেন, জাস্ট আপনার বোঝার জন্য, বোঝার সুবিধার্থে যে এটা লাগে আপনি এভাবে দিছেন। ক্লিয়ার? অলরাইট, এবার আমরা যদি এভাবে হিসাব করি কিন্তু দুই সাইডে সেম সাইজ। এ দেখেন আরো সহজ ভাবে দেখাই। এই লিডের টপ পার্ট আর এটা হচ্ছে আমাদের এন্ড পার্ট। এই যে আমি পেন্সিল দিয়ে মার্ক করছি এই জায়গাটাতে। সেম ওয়ে আমরা যদি এটা এইভাবে হিসাব করি কিন্তু প্রপারলি মিলতেছে। তো এই একইভাবে আপনি আপনাদের নেক্সট যে লাইনটা আছে এটাকে আপনি টেনে দিবেন, মানে এই পটারির মাঝখান থেকে একইভাবে ভাগ করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি চাইলে আবার খেয়াল রাখতে পারেন যে আপনার পটারি চওড়া বা চওড়া অংশটা ঠিকঠাক আসতেছে কিনা, বা ডাজ ইট লুক লাইক দ্য সেম থিং অ্যাজ উই ট্রাই টু ডু অর ড্র হোয়াট এভার উই সে, ঠিক আছে? তো আমরা যদি কি নোটিস করি যে আমাদের আপার পার্টটা আরো বড় হয়ে যাচ্ছে তাহলে ইটস ওকে, আমাদের এখানে লাইনটাকে আর একটু কমাই দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে এই যে বক্সটা আছে এই বক্স থেকে কিন্তু এই বক্সের লেন্থ বেশি বড় না, সো দ্যাটস ওয়াই উই আর ক্রিয়েটিং লাইক দিস। হ্যাঁ, এরকম ভাবে আমরা দাগ দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে কমাই নিলাম, ঠিক আছে? অলরাইট, কিন্তু এই এক্সটেন্ডেড লাইনটা উঠতে হবে কারণ ওটা থেকে আমাদের বোতলে মাথার শেপটা যাবে। সেম ওয়ে আমরা এখান থেকে এই দুইটা পার্টটাকে ভাগ করে ফেলবো। ক্লিয়ার? দেখেন, একইভাবে মাপ নেন। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের মিড পয়েন্ট। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ডেবল ব্যাপারই আর কি, সহজ আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটাকে একটু ওই আগের এটার মতো যে শেপগুলো দিছি ওভাল শেপ এটাকে দেওয়ার চেষ্টা করি। দেখেন, এবারের ওভাল শেপগুলো একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাট এটা একটু মাথায় রাখবেন যে এটা কিন্তু সেম লেন্থে থাকা খুব জরুরি। আচ্ছা, এটা একটা ভুল ওভাল শেপ হইছে কারণ এটা হচ্ছে নিচ থেকে আসতেছে। এই যে এই জায়গাটাকে মেইনটেইন করতেছে, সো আমরা এই ওভাল শেপটা এই বরাবর দিতে চাই। সি, এখানে আমাদের বোথ ওভাল শেপ, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা দেখতেছি যে আমাদের আপার পজিশনে কিন্তু একইভাবে ছোট্ট করে ছিপির দুইটা জায়গা আছে, সো আমি এখান থেকে হালকা করে টি দিয়ে দিলাম আর এখান থেকে আরেকটা ছোট্ট টি দিয়ে দিলাম যেন আমাদের নেক বা গলার শেপটা ধরতে পারি আমরা। ইন দ্য সেম ওয়ে আমরা যে কাজটা করব এখানে, এই ওভালটা দিছি এটাকে আরেকটু এক্সটেন্ড করে দিব উপরের দিকে হালকা করে। দেখেন, ঠিক আছে?
এবার আমরা ছিপির ওই একইভাবে দুইটা লাইন্স পার্টিকুলার এরিয়ায় এভাবে আলাদা করে দেওয়ার চেষ্টা করি। গলা, নেক। দেন আমরা এখান থেকে আরেকটা ওভাল নিব। এই মেজারমেন্ট আমি যেটা দেখাইছি এখানে কিন্তু আমি সেম মেজারমেন্টই অ্যাপ্লাই করছি, বুঝছেন? ওকে, সো সি আমাদের কিন্তু সেকেন্ড আর থার্ড বোর্ড নাম্বার বদল হয়ে গেল একইভাবে এইটার সাথে সাথে। এবার আমরা যে কাজ করব, আমরা দেখবো আমাদের আদৌ সাইজ শেপ ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারেন। আরেকটা ব্যাপার সবাইকে বলে রাখি, সবাই কিন্তু গোলায় ফেলেন না আবার, বুঝছেন? এরকম গোলায় ফেলা যাবে না। ক্লিয়ার? অলরাইট। এবার হচ্ছে আমরা আমাদের সব থেকে লম্বা যে বোতলটা আছে সেই তার শেপ দেখতে পাইতেছি, তাই না? লম্বা যে শেপটা আছে সেই শেপের হিসাবটা একটু মাথায় রাখতে হবে যে এটা এই এই জায়গা থেকে কেন্দ্র করে এখান থেকে এসে কি হচ্ছে বলেন তো, বাম সাইডে চলে যাচ্ছে। সো আমরা এই মাঝখান থেকে আরেকটা লাইন্স নেই, হালকা এটা হালকা করে দিবেন, সব থেকে লাইন এটা হালকা হবে। এই বোতলটা যদি আপনি আঁকাইতে পারেন তাহলে আপনি এক্সামিনারকে বুঝাইতে পারবেন যে আপনার লাইন্সের দক্ষতাটা কত ভালো। ঠিক আছে? প্রতিটা বোতল কাচের শেপ, সো কাচের টেক্সচারও মাথায় রাখা লাগবে, যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতটুকু স্পেস হয় আমাদের, দেখেন। ঠিক আছে? এই সো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ছোট্ট লাইন নিয়ে নেব হালকা করে। হ্যাঁ, দেন সেম ওয়েতে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে এই লাইনটা এই বরাবর হচ্ছে আমাদের বোতলের ওভাল শেপটা আসবে, দেখেন। এগুলো আমাদের ফার্স্ট ওভাল, লাস্ট বোতলের। ঠিক আছে? হালকা করে দিতে হবে, কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের একদম লাস্ট বটল। দেন আমরা এই যে এরিয়াটা আমরা ফিক্স করছি এখানে, এই এরিয়াটার থেকে আমরা হালকা করে বড় করে একটু সার্কেল দেওয়ার চেষ্টা করি, দেখেন এভাবে। ঠিক আছে? দেন সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে লাইক আপার পার্টে লাইন দিয়ে এই জায়গাটাকে একটু আলাদা করে দিই, দেখেন। ঠিক আছে? সি? অলরাইট। তো যদি আপনারা এতটুকু ধরে ফেলে আঁকতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনাদের আঁকাটা একদম সলিড হয়েছে, বা আপনি মোটামুটি মেজারমেন্ট সবকিছু ভালোভাবে ধরে ফেলেছেন। ক্লিয়ার? ওকে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে একটু কমাই দিতে হবে। আর সেম প্যাটার্নে হচ্ছে আমরা এখান থেকে হালকা করে একটু বক্সের শেপটা নিয়ে নিব, যেন এটা প্রপারলি একটা বক্সের শেপ লাগে। ইয়েস, সি পজিশন। ওকে, তো আই হোপ যে সবাই একটু হইলেও ক্যালকুলেশনটা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। সবাই কি বুঝতে পারছেন? টোটাল পেজের শেপটা দেখেন, আমরা কিন্তু পেজের আশেপাশে অনেক গ্যাপ রাখছি, এট দ্য সেম টাইম আমাদের কিন্তু আগানোর ভেতরে একটা কমপ্লিট ব্যাপার আছে নাকি। ওকে, তো আমি